স্টুডেন্টস শুরু করতে যাচ্ছি জেনারেল ম্যাথ চ্যাপ্টার 16 ম্যানসিউরেশন বা পরিমিতি নিয়ে আমাদের আজকের লেকচার ভিডিও। আমাদের আজকের টপিক এরিয়া অফ কোয়াড্রিল্যাটারাল রিজিয়ন অ্যান্ড রেগুলার পলিগন রিলেটেড এক্সারসাইজ 16.2 এর ইম্পর্টেন্ট কিছু প্রবলেম। এই টপিকের থিওরি অ্যান্ড টেক্সট বুকের কিছু ইম্পর্টেন্ট এক্সাম্পল নিয়ে আমরা এর আগেও দুটো ভিডিও পাবলিশ করেছি। তোমরা যারা সে সকল ভিডিওগুলো মিস করেছো তারা ভিডিওগুলো প্রথমে দেখে নিয়ে আসতে পারো। So, without any further ado, let's get started. আমরা এক্সারসাইজের প্রবলেম নাম্বার 3 দিয়ে শুরু করছি। খেয়াল করো, the length of a garden is 40 meter and breadth is 30 meter. There is a pond inside a garden with border of equal width surrounding it. If the area of the pond is half of the garden, find the length and breadth of the pond. আমরা যদি এই ম্যাথ প্রবলেমটাকে গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করার ট্রাই করি তাহলে ব্যাপারটা দাঁড়ায় অনেকটা এমন। খেয়াল করো, আমরা এখানে এই আউটার যেই পার্টটা আছে সেটা হচ্ছে আমাদের গার্ডেন। তো আমরা বলতে পারি যে এই উপরের লেন্থটা হচ্ছে গিয়ে 40, বড় লেন্থটা এটাও 40 মিটার। এই উইডথ হচ্ছে গিয়ে আমাদের 30 মিটার। বলা হয়েছে there is a pond inside the garden with border of equal width, মানে হচ্ছে গিয়ে যে এই ভেতরে আমি যদি একটা পন্ড চিন্তা করি, পুকুর চিন্তা করি, তাহলে তার চারপাশে যেই উইথটা আছে সেটা সব দিকে সমান। তো আমরা ধরে নিব যে লেট WID width of the border is equals to x মিটার। দ্যাট ইজ আমার এই চারদিকে হচ্ছে কি এক্স 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 অ্যান্ড এক্স আছে। তাহলে আমরা প্রথমে এই টোটাল গার্ডেনের এরিয়া বের করে নিব। ইট ইজ এরিয়া অফ দ্য গার্ডেন ইজ ইকুয়ালস টু আমি যদি 30 into 40 করি তাহলে 1200 মিটার স্কোয়ার, 40 ক্রস 30। আচ্ছা, এখন যদি আমরা এই ভেতরে পন্ডের লেন্থ অ্যান্ড উইথ বের করতে চাই তাহলে খেয়াল করো, লেন্থ অফ দ্য পন্ড ইজ ইকুয়ালস টু লেন্থ 40 মিটার থেকে আমার এই পাশ থেকে এক্স নেই এবং এই পাশ থেকে এক্স ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে 40 মাইনাস 2x মিটার অ্যান্ড উইথ হচ্ছে গিয়ে, খেয়াল করো এই 30 থেকে আমার দুই পাশ থেকে দুটো এক্স ডিলিট হয়ে যাচ্ছে, 30 মাইনাস 2x মিটার। তাহলে আমি এই ইনফরমেশন থেকে বের করতে পারি, সুতরাং এরিয়া অফ দ্য pond is equals to 40 minus twice x multiplied with 30 minus twice x, that is আমি যদি এখন কোশ্চেনের যেই কন্ডিশনটা ছিল তার সাথে খেয়াল করি যে পন্ডের এরিয়া ইজ হাফ অফ দ্য গার্ডেন, দ্যাট ইজ আমি এই টার্মের হাফ, তাহলে আমি লিখতে পারি যে 40 মাইনাস 2x ইন্টু 30 মাইনাস 2x is equals to 1200 divided by 2, that is 600। আমি যদি পাশে মাল্টিপ্লাই করে দিই, 400 into 40 into 30 is equals to 1200 minus 40 into 2x is equals to minus 80x, 2x minus 3x is equals to minus 60x, 2x into 2x
minus 2x into minus 2x is equals to minus 4x square is equals to 600. ওকে, আমি যদি এখন 600 কে পাশে নিয়ে আসি এবং সিম্পলিফাইড করি এক্স স্কোয়ার মাইনাস এই এক্স সম্বলিত টার্মগুলোকে যদি আমি অ্যাড করি তাহলে আসে 140x 600 1200 থেকে মাইনাস হলে জাস্ট 600 থাকে আমার ইজ ইকুয়ালস টু 0। যদি 4 দিয়ে ডিভাইড করি তাহলে আসে x স্কোয়ার মাইনাস 35x প্লাস 150 ইজ ইকুয়ালস টু 0। এখন আমি যদি এদেরকে ফ্যাক্টরে ভাগ করি তাহলে আসে x স্কোয়ার মাইনাস 30x মাইনাস 5x plus 150 is equals to 0। এখান থেকে আসে আমাদের x কমন নিলে x minus 30 minus 5 যদি কমন নেই x minus 30 is equals to 0। তো এখান থেকে ফাইনালি আমরা পাই x minus 5 and x minus 30, that is x এর ভ্যালু হচ্ছে x is equals to 5 or 30। আচ্ছা, এখন x ছিল হচ্ছে গিয়ে আমাদের উইথ অফ দ্য বর্ডার। খেয়াল করে দেখো যে x এর আমরা দুটো ভ্যালু পেয়েছি 30 মিটার অ্যান্ড 5 মিটার, কিন্তু বাট x is not is equals to 30 মিটার। কেন? কারণ এটা যদি হয় তাহলে আমাদের এই এক্সটা হয়ে যাবে এই টোটাল গার্ডেনের যেই উইথ আছে তার সমান, দ্যাট ইজ x ইজ ইকুয়ালস টু, তাহলে আমরা 5 মিটার নেব। এখন আমরা যদি আমাদের প্রশ্ন দিয়েছিল যে ফাইন্ড দ্য লেন্থ অ্যান্ড ব্রেডথ অফ দ্য পন্ড, তাহলে আমরা পন্ডের ই পাবো, লেন্থ পাবো, দ্যাট ইজ সুতরাং length of the pond is equals to 40 minus 2 into x, that is 10, is equals to 30 meter। এই একটা অ্যান্সার। and width হচ্ছে গিয়ে 30 minus 2 into 5, that is 10, is equals to 20 meter। স্টুডেন্টস খেয়াল করো, এবার আমরা প্রবলেম নম্বর 5 নিয়ে ডিসকাস করব। The perimeter of a square region is equal to the perimeter of a rectangular region. The length of the rectangular region is thrice its breadth and the area is 768 square meter. How many stones will be required to cover the square region with square stones of 40 centimeter each? আমরা যদি এই প্রবলেমটাকে গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করার ট্রাই করি তাহলে ব্যাপারটা তারা এমন, আমরা এখানে একটা রেক্ট্যাঙ্গুলার এরিয়া রিজিয়ন অ্যান্ড একটা স্কোয়ার রিজিয়ন ড্র করে রেখেছি। বলা হয়েছে যে রেক্ট্যাঙ্গুলার রিজিয়নের লেন্থ হচ্ছে ব্রেডথ হচ্ছে ওর লেন্থের যে দ্য লেন্থ অফ দ্য রেক্ট্যাঙ্গুলার রিজিয়ন ইজ থ্রাইস অফ দ্য ব্রেডথ, মানে হচ্ছে কি এই লেন্থটা চেয়ে এই লেন্থটা আমার 3 গুণ বেশি হবে। আমার সেম এইটার যে পেরিমিটার এটার পেরিমিটার সেম, অ্যান্ড ফাইনালি আমরা হচ্ছে গিয়ে এর এরিয়া বের করে এই স্কোয়ার স্টোনের এরিয়া বের করে সেই স্টোনের এরিয়া দিয়ে যদি এই স্কোয়ার রিজনের এরিয়াকে ভাগ দিয়ে দিই তাহলে আমাদের কয়টা স্কোয়ার স্টোন লাগবে সেটা আমরা পেয়ে যাব। আচ্ছা, তাহলে আমরা ধরে নিলাম আমাদের এই লেন্থটা হচ্ছে গিয়ে এক্স, তাহলে এটা হবে হচ্ছে গিয়ে আমাদের 3x let
width of the rectangular area is equals to x length is equals to 3x. তাহলে আমরা লিখতে পারি যে length into width is equals to আমাদের area, that is আমাদের x into 3x is equals to আমাদের area দেওয়া ছিল প্রশ্নে 768 স্কয়ার মিটার। তো সেখান থেকে আমরা পাই হচ্ছে গিয়ে 3x square is equals to 768, that is আমাদের x is equals to root over 768 divided by 3, that is আমাদের 16 মিটার। আমরা x এর ভ্যালু পেয়ে গেলাম। তাহলে আমাদের পেরিমিটার আমরা বের করে নিব। পেরিমিটার is equals to, আমরা পেরিমিটার ফর্মুলা জানি, twice into a plus b। এখানে a হচ্ছে কি আমরা ধরে নিলাম x, b হচ্ছে কি আমাদের 3x। তো আমরা যদি x ও কমন নিই তাহলে twice x into 1 plus 3, that is 4 into 2 is equals to 8x is equals to 8 into 16 is equals to 128 মিটার। তো এই পেরিমিটারটা আমাদের যে স্কয়ার আছে সেই স্কয়ারেরও পেরিমিটার। তাহলে আমরা লিখতে পারি that is length of the square region is equals to 128 divided by 4 meter, that is 32 meter। মানে আমাদের এই প্রত্যেকটা আর্মের লেন্থ হচ্ছে 32। তাহলে আমরা যদি এখন এই স্কয়ার রিজিয়নের এরিয়াটা বের করে নিই এবং আমাদের যে স্টোন ছিল সেই স্টোনেরও এরিয়া বের করে নিই, তাহলে স্কয়ারের যে এরিয়া সেই এরিয়াকে আমরা স্টোনের এরিয়া দিয়ে যদি ডিভাইড করি তাহলে আমাদের কয়টা স্টোন লাগবে সেটা আমরা বের করে নিতে পারবো। তো ফাইনালি area of the square region is equals to 32 meter square is equals to 124 square meter। And area of square stone, area of one square stone is equals to আমাদের ছিল 40 সেন্টিমিটার। তাহলে 40 সেন্টিমিটার square is equals to 0.4 meter square, that is 0.16 square meter। তো ফাইনালি আমাদের required square stones is equals to, আমরা যে পেয়েছিলাম স্কয়ার রিজিয়নের এরিয়া তাকে আমরা এটাতে ভাগ করে দিব। তাহলে ফাইনালি অ্যান্সার আসে
6400. স্টুডেন্টস খেয়াল করো, এবার আমরা প্রবলেম নাম্বার 9 নিয়ে কথা বলবো। The length of two sides of a parallelogram are 30 centimeter and 26 centimeter. The smaller diagonal is 28 centimeter. Find the length of the other diagonal. তো এই প্রবলেমটাকে আমরা যদি গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করা ট্রাই করি তাহলে ব্যাপারটা দাঁড়ায় এমন যে এখানে আমরা একটা প্যারালোগ্রাম ড্র করেছি। দেখো এবিসিডি হচ্ছে আমাদের সেই প্যারালোগ্রাম। ধরে নিলাম আমাদের এবি যে লেন্থটা আছে সেটা হচ্ছে গিয়ে 30 সেন্টিমিটার। লেট এবি ইজ ইকুয়ালস টু 30 সেন্টিমিটার। আমাদের এডি হচ্ছে গিয়ে ডি ইজ ইকুয়ালস টু 26 সেন্টিমিটার and smaller diagonal that is BD is equals to 28 centimeter. ওকে, এইরকমই একটা প্রবলেম আমরা আগের ভিডিওটিতে এক্সাম্পল 6-এ এক্সাম্পল 12-এ ডিসকাস করেছি। এই প্রবলেমটা আমরা একটু অন্যভাবে সলভ করার ট্রাই করব। একটু খেয়াল করো, প্যারালেলোগ্রামের মাঝখানে আমরা দুটো ট্রায়াঙ্গেল এর দিকে তাকাবো, এ বি ডি অ্যান্ড এ বি সি। এই দুটো ট্রায়াঙ্গেলে আমাদের এ বি ডি এটা হচ্ছে একটা অবটিউজ অ্যাঙ্গেল অ্যান্ড এই অ্যাঙ্গেলটা হচ্ছে একটা অ্যাকিউট অ্যাঙ্গেল। তো আমরা যদি অবটিউজ অ্যাঙ্গেল অ্যান্ড অ্যাকিউট অ্যাঙ্গেলের জন্য পিথাগোরাসের যেই ফর্মুলা আছে তার এক্সটেনশনের দিকে তাকাই তাহলে আমরা লিখতে পারি যে তার আগে আমাদের একটু ড্র করে নিতে হবে। আমরা এ বি এর উপর এডি এর এক্সটেনশন এর প্রজেকশন ড্র করব অ্যান্ড সিমিলারলি এ বি এর এক্সটেনশনের উপর প্রজেকশনের যে লেন্থ আছে সেটা ড্র করব। এডি এর আসে আমরা ধরে নিলাম এটা হচ্ছে কি ই পয়েন্ট অ্যান্ড এটা হচ্ছে কি আমাদের এফ পয়েন্ট। তাহলে আমরা লিখতে পারি in triangle ABD angle BAD is equals to obtuse angle acute angle তাহলে আমরা লিখতে পারি যে এই অ্যাকিউট অ্যাঙ্গেলের যে অপোজিট আর্ম BD স্কোয়ার ইজ ইকুয়ালস টু AB স্কোয়ার প্লাস AD স্কোয়ার মাইনাস হচ্ছে যে কোনো একটা আর্মের উপর অন্য আর্মের যেই প্রজেকশন আছে ভার্টিক্যাল প্রজেকশন তার সামেশনের তার মাল্টিপ্লিকেশনের ডাবল, দ্যাট ইজ AB ইন্টু AE। ওকে, তো এটাকে আমরা ইকুয়েশন নাম্বার 1 দিই। আবার যদি আমরা ABC এই ট্রায়াঙ্গেলটা খেয়াল করি, ইন ট্রায়াঙ্গেল ABC আমাদের অ্যাঙ্গেল ABC ইজ ইকুয়ালস টু অবটিউস অ্যাঙ্গেল। তাহলে আমরা লিখতে পারি যে AC স্কোয়ার ইজ ইকুয়ালস টু AB স্কোয়ার প্লাস BC স্কোয়ার প্লাস 2 ইন্টু AB এর এক্সটেনশনের উপর BC এর ভার্টিক্যাল প্রজেকশনের যে মাল্টিপ্লিকেশন তার ডাবল, দ্যাট ইজ BF। ওকে, আচ্ছা, এখন আমাদের এই BCর লেন্থ আর ADর লেন্থ সমান আর AE এর লেন্থ অ্যান্ড BF এর লেন্থ সমান। তাহলে আমি লিখতে পারি AB স্কোয়ার প্লাস BCর জায়গায় আমি লিখবো এখন AD স্কোয়ার
প্লাস 2 ইন্টু এ বি ইন্টু বিএফ এর জায়গায় আমি লিখবো এ ই স্কোয়ার, সরি বিএফ এর জায়গায় আমি লিখবো এ ই, এটাকে দেবো আমি ইকুয়েশন নাম্বার 2। তাহলে আমি যদি ইকুয়েশন 1 and 2 অ্যাড করি, ইকুয়েশন 2 ইজ ইকুয়ালস টু দাঁড়ায় আমার এ সি স্কোয়ার প্লাস বি ডি স্কোয়ার ইজ ইকুয়ালস টু, খেয়াল করো আমার এই পাশে দুটো একই টার্ম অপোজিট সাইনের, তো আমরা এই দুটোকে অ্যাড করার পর এটা ক্যান্সেল হয়ে যাবে, দুটো আমার এ বি স্কোয়ার আছে, তাহলে আমি লিখতে পারি এ বি স্কোয়ার, অ্যান্ড দুটো এ ডি স্কোয়ার আছে, তাহলে আমি লিখতে পারি এ ডি স্কোয়ার। তো এইখান থেকে খেয়াল করো এই ফর্মুলাটা, এই যে ইকুয়েশনটা আমরা বিল্ড আপ করলাম, এই ইকুয়েশনে আমাদের প্যারালোগ্রামের যতগুলো সাইড আছে সবগুলোর লেন্থ রিলেটেড যে টার্মগুলো আছে, লাইক এ বি, আমরা এ বি আছে আমাদের কাছে, এ বি লেন্থ আমরা জানি, এডি এর লেন্থ আমরা জানি, আমরা স্মলার যে ডায়াগোনাল বিডি তার লেন্থ আমরা জানি, অ্যান্ড এসি যেটা বের করতে হবে সেটা আমরা এখান থেকে বের করে নিতে পারবো। তো ফাইনালি আমরা লিখতে পারি যে length of the other diagonal, length of the other diagonal, that is AC, AC is equals to root over of twice of AB square plus AD square minus smaller diagonal BD square. তো ফাইনালি আমরা যদি ভ্যালুগুলো বসিয়ে দিই, AB এর লেন্থ আমরা ধরে নিয়েছিলাম 30 স্কোয়ার, প্লাস AD এর লেন্থ আমরা ধরে নিয়েছিলাম 26 এর স্কোয়ার, মাইনাস BD এর লেন্থ আমরা 28 স্কোয়ার। তো ফাইনালি আমার AC এর লেন্থ আসে, AC is equals to, ক্যালকুলেটারে বসাই, 8 root over 37, that is 48.66 সেন্টিমিটার। স্টুডেন্টস খেয়াল করো, এবার আমরা প্রবলেম নাম্বার 14 নিয়ে কথা বলবো। The length of a rectangular flower garden is 150 meter and breadth is 100 meter. For nursing the garden, there is a path of width 3 meter along the length and the breadth right the middle of the garden. মানে একটা রেক্ট্যাঙ্গুলার ফ্লাওয়ার গার্ডেনের লেন্থ অ্যান্ড ব্রেড দেওয়া আছে, এই গার্ডেনের মাঝখানে গার্ডেনটাকে নার্সিং করার জন্য তার ঠিক মাঝ বরাবর লেন্থ অ্যান্ড উইডথের মাঝ বরাবর হচ্ছে গিয়ে আমাদের একটা পাথ আছে, যে পাথের প্রস্থ বা উইডথ হচ্ছে গিয়ে আমাদের 3 মিটার। তো বের করতে বলা হয়েছে ডিসক্রাইব দি অ্যাবাভ ইনফরমেশন উইথ ফিগার, আমাদেরকে ফিগারের মাধ্যমে এই প্রবলেমটাকে ডিসক্রাইব করতে হবে। ডিটারমাইন দ্য এরিয়া অফ দ্য পাথ, যেই নার্সিং করার জন্য যে পাথটা আছে সেই পাথের টোটাল এরিয়া কত সেটা বের করতে হবে। অ্যান্ড ফাইনালি বলা হয়েছে হাউ মেনি ব্রিক্স অফ 25 সেন্টিমিটার লেন্থ অ্যান্ড 12.5 সেন্টিমিটার উইথ উইল বি রিকোয়ার্ড টু মেক দ্য পাথ মেল্টেড, মানে হচ্ছে গিয়ে এই ডিমেনশনের কয়টা ব্রিক লাগবে আমাদের গোটা পাথটাকে যদি আমরা পাকা করতে চাই। তো প্রথমেই আমরা 1 নম্বর প্রবলেমটা নিয়ে কথা বলবো। আমরা ফিগারটা ড্র করার ট্রাই করি। একটু খেয়াল করো, আমরা রেক্ট্যাঙ্গুলার যেই ফ্লাওয়ার গার্ডেনটা আছে সেটা ড্র করার ট্রাই করেছি। আমরা এ বি সি ডি হচ্ছে আমাদের ফ্লাওয়ার গার্ডেন, তাহলে আমাদের এই লেন্থটা হচ্ছে 100 মিটার, 100 মিটার।
অ্যান্ড এই লেন্থটা হচ্ছে কি আমাদের 150 মিটার। ওকে, তাহলে আমাদের এখানে দুটো রোড আছে, একটা আমাদের এই লেন্থ বরাবর এই রোডটা, অ্যান্ড আমাদের একটা আরেকটা রোড আছে উইথ বরাবর। তাহলে আমরা এই রোডগুলোকেও নাম দিই লাইক ABCD EFGH IJKL, অ্যান্ড তারা যেখানে মিট করে যে পয়েন্টটাতে, সেখানে আমরা নামকরণ দিই OPQR। ওকে, ডিসক্রাইব করি তাহলে। লেট is the rectangular garden of meter in length and 100 meter in width, EFGH is the path along length, the middle, and IJLK is the path along breadth at the middle, and OPQR is the common portion between two paths. And finally আরেকটা ইনফরমেশন ডিসক্রাইব করতে হবে। Here both roads have width of 3 meter, that is আমাদের এই লেন্থটা হচ্ছে গিয়ে 3 মিটার অ্যান্ড এই লেন্থটা হচ্ছে গিয়ে 3 মিটার। এবারে সেকেন্ড কোশ্চেনটা নিয়ে ডিসকাস করা যাক। সেকেন্ড কোশ্চেনে বলা হয়েছিল যে আমাদের এই রেক্ট্যাঙ্গুলার যে গার্ডেনটা আছে, গার্ডেনটার মাঝখানে যে যতটুকু অংশ আমাদের পাথ আছে, সেই পাথের টোটাল এরিয়া আমাদেরকে বের করতে হবে। তো আমাদের এখানে দুটো পাথ আছে, এই একটা পাথ, এই একটা পাথ। তো খেয়াল করো, এই দুটো পাথে হচ্ছে কি আমাদের রেক্ট্যাঙ্গুলার দুটো এরিয়া বা রিজিয়ন। তো আমরা যদি যে কোনো একটা পাথের এরিয়া বের করি এবং দুইটাকে যদি আমরা রেক্ট্যাঙ্গেল ধরি, সে IJKL এর যেই এরিয়া আছে সেটা বের করি এবং EFGH এর এরিয়া বের করি, এবং এই দুটো এরিয়া থেকে তাদের কমন এরিয়াটাকে যদি আমরা বাদ দিয়ে দেই, তাহলে আমরা এর এরিয়া পেয়ে যাব। অথবা অন্যভাবে যদি আমি বলি যে প্রথমে এই
রেক্ট্যাঙ্গেলের এরিয়া বের করব, দেন এতটুকু লেন্থ বাদ দিয়ে EFGH এর বাকি লেন্থ থেকে যদি আমি 3 মিটার বাদ দিই এবং উইথ যদি 3 মিটার নেই, তাহলে EFGH এর যেই এরিয়া আসবে, দ্যাট ইজ ইফ উই ফাইন্ড আউট দ্য এরিয়া অফ EFGH উইথাউট দ্য কমন পোর্শন, তাহলে আমরা এর এরিয়া এবং এর এরিয়া যদি যোগ করে দিই, তাহলে আমরা টোটাল পাথের এরিয়া কতটুকু সেটা বের করতে পারবো। তাহলে এরিয়া অফ IJKL ইজ ইকুয়ালস টু IJKL এর লেন্থ হচ্ছে গিয়ে 100 মিটার, 100 মিটার multiplied with 3 meter, that is 300 meter, and area of EFGH without the common portion is equals to আমাদের লেন্থ হচ্ছে গিয়ে 150 মাইনাস 3 মিটার, মানে হচ্ছে গিয়ে 150 থেকে আমি এই এতটুকু রাস্তা যে লেন্থটা ছিল সেটা যদি মাইনাস করে দিই ইনটু এই রোডের যে উইথ আছে 3 মিটার, তাহলে আমাদের রাশি হচ্ছে গিয়ে 441 মিটার। তাহলে আমাদের পাথের টোটাল যে এরিয়া, path is equals to 300 plus 441 meter, that is 741 meter, কিলোমিটার স্কয়ার হবে, মিটার স্কয়ার। এরপর আমরা থার্ড প্রবলেমটা নিয়ে কথা বলবো। আমাদের থার্ড প্রবলেমে বলা হয়েছিল যে আমাদের কাছে কিছু ব্রিক আছে, দ্যাট ইজ given that dimension of the brick is equals to 25 centimeter into 12 centimeter. তাহলে আমরা এরিয়া যদি আমরা একটা ব্রিকের এরিয়া বলি, এরিয়া অফ দ্য ব্রিক ইজ ইকুয়ালস টু 25কে আমরা লিখতে পারি হচ্ছে কি 0.25 মিটার ইন্টু 12.5কে আমরা লিখতে পারি 0.125 মিটার, দ্যাট ইজ, আমি যদি ক্যালকুলেট করি 1 divided by 32 স্কয়ার মিটার। তো ফাইনালি আমি যদি আমাদের যে পাথের যে এরিয়া ছিল সেই এরিয়াকে যদি আমরা একটা ব্রিকের যেই এরিয়া আছে সেটা দিয়ে ডিভাইড করি, তাহলে আমাদের কতগুলো টোটাল ব্রিক লাগবে সেটা বেরিয়ে আসবে, দ্যাট ইজ নাম্বার অফ রিকোয়ার্ড ব্রিক, নাম্বার অফ ব্রিক রিকোয়ার্ড ইজ ইকুয়ালস টু আমাদের যে পাথে টোটাল এরিয়া ছিল 741 স্কয়ার মিটার divided by 1 divided by 32 square meter, that is finally আমাদের आंसर আসে হচ্ছে 23,712.
এক্সামে কখনো কখনো কিছু প্রবলেমের মধ্যে এরকম ডিরেক্ট ফিগার দেওয়া থাকতে পারে, অ্যান্ড সেটা থেকে কোনো একটা প্রবলেমের, কোনো একটা ফিগারের, কোনো একটা রিজিয়নের যে কোনো কোয়ান্টিটি বের করতে বলতে পারে, লাইক এরিয়া বা ডায়াগোনাল অর পেরিমিটার। তো এরকম একটা এক্সাম্পল, এরকম একটা প্রবলেম ছিল আমাদের এক্সাম্পল 17-3। খেয়াল করো, ফিগারটাতে কিছু ইনফরমেশন দেওয়া আছে। এবিসিডি একটা রেক্ট্যাঙ্গেল দেওয়া আছে, যে রেক্ট্যাঙ্গেলের উপর একটা ট্রায়াঙ্গেল আমরা দেখতে পাচ্ছি। তো এখানে প্রত্যেকটা আর্মের উপর কিছু সাইন আছে, লাইক এই আর্মটার উপরে একটা করে দাগ কাটা আছে, অ্যান্ড এই আর্ম অ্যান্ড এই ট্রায়াঙ্গেলের এই আর্মের উপর হচ্ছে দুটো করে দাগ কাটা আছে। এই কথাগুলো মানে হচ্ছে গিয়ে একটা কাটাওয়ালা দাগ আছে যে সকল আর্মে প্রত্যেকের লেন্থ সেম, মানে হচ্ছে গিয়ে এই এবি আর এসি দুইটারই লেন্থ হচ্ছে গিয়ে 14। পরে দুটো করে দাগ কাটা আছে বিসি, এডি অ্যান্ড এই, তার মানে এই তিনটা আর্মের লেন্থ হচ্ছে আমাদের 50। তো এক্সাম্পল 17.3 আমরা এক্সাম্পল রিলেটেড একটা ভিডিও পাবলিশ করেছি এই ভিডিওটির আগে, যেখানে আমরা মূলত শুধুমাত্র এক্সাম্পল নিয়ে কথা বলেছিলাম। তো এই টাইপটা আমার কাছে একটু অন্যরকম লেগেছিল বলে আমরা এই ভিডিওটিতে আমরা এই সকল টাইপ নিয়ে কথা বলবো, যেই টাইপগুলোতে মেইনলি ফিগার দেওয়া থাকে এবং আমাদেরকে সেই প্রবলেমটা সলভ করতে হয়। তো দেখো কি বলা হয়েছে যে ফাইন্ড দ্য পেরিমিটার অফ দ্য আইসোস্কেলেস ট্রায়াঙ্গেল। এই যে ট্রায়াঙ্গেলটা আছে, খেয়াল করো তার দুটো আর্ম, তার লেন্থ সেম, দ্যাট ইজ 50। তো আমার এটা 50 হয়ে থাকলে আমার এটাও 50, অ্যান্ড আমার এটাও 50। তো আমাদেরকে এখন এই ফিগার দ্য ইনফরমেশনগুলো থেকে এই উপরে যে এডিই আইসোস্কেলেস ট্রায়াঙ্গেল বা সমদ্বিবাহু ত্রিভুজটা আছে, সেই ত্রিভুজের পরিসীমা বা পেরিমিটার বের করতে হবে। তো আমরা এটা অনেকভাবে বের করতে পারি। তো সবচেয়ে সেফ প্রসেস হচ্ছে কি, আমরা প্রথমে কোনো ট্রায়াঙ্গেলের দুইটা আর্ম এবং সেই আর্মের অ্যাডজেসেন্ট যে অ্যাঙ্গেল, সেই অ্যাঙ্গেল, এই তিনটা ইনফরমেশনের সাহায্যে তার এরিয়া বের করব। এরিয়া বের করে আমরা আইসোস্কেলেস ট্রায়াঙ্গেলের জন্য যে ফর্মুলা, সেই ফর্মুলা ইউজ করে তার যেই অপোজিট একটা আর্ম আছে, ইকুয়াল আর্মের পর যে থার্ড একটা আর্ম আছে, সেই আর্মের লেন্থটা বের করা ট্রাই করব, অ্যান্ড ফাইনালি আমরা এই তিনটা যোগ করে দিয়ে আমরা পেরিমিটার বের করব। ওকে, তো তাহলে আমার এরিয়া অফ ট্রায়াঙ্গেল ADE is equals to half into 50 into 50 into sine of 73.74 is equals to 1200 ইউনিট। দেওয়া ছিল না, আমরা 1200ই রাখি। ওকে, এখন আমরা লিখতে পারি যে তার আগে ধরে নিই লেট AD is equals to AC, AE is equals to A is equals to 50 degree, 50 unit, and DE is equals to হচ্ছে আমাদের B। তাহলে সুতরাং for isosceles triangle ADE আমরা লিখতে পারি যে B divided by 4 root over 4A square minus B square is equals to 1200, যেটা আমাদের আসলে আইসোস্কেলার ট্রায়াঙ্গেলের যে এরিয়া বের করার ফর্মুলা। তো আমি যদি এখন এই ভ্যালুগুলো বসিয়ে দিই, বি এর ভ্যালু ছিল আমরা জানি না, বি ডিভাইডেড বাই 4 রুট ওভার 4 ইন্টু এ ছিল আমাদের 50, তো 50 স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইজ ইকুয়ালস টু 1200। এরপর যদি আমরা একে স্কোয়ার করে দিই তাহলে পাবো হচ্ছে গিয়ে বি স্কোয়ার ডিভাইডেড বাই 16 অ্যান্ড
ভেতর থেকে আমরা পাবো হচ্ছে b square is equals to 154,0,0,0,0. এখন আমরা যদি 16কে এই পাশে গুণ করে দিই অ্যান্ড বি স্কোয়ারকে সাপোজ এক্স ধরি, তাহলে এক্স ইন্টু মাইনাস এক্স ইজ ইকুয়ালস টু 2300 that is এখানে আসে মাইনাস এক্স স্কোয়ার প্লাস 10,000x minus 2304000 is equals to 0. তো আমরা এখান থেকে ফাইনালি x এর ভ্যালু পাই হচ্ছে 6400 or 3600. দ্যাট ইজ আমাদের এখানে আমরা ধরে নিয়েছিলাম যে বি স্কোয়ার let b square is equals to x, তাহলে আমরা লিখতে পারি b square is equals to 6400 or b square is equals to 3600. এখান থেকে আমরা পাই b is equals to 80 or এখান থেকে আমরা পাই b is equals to 60. তো আমরা যে থার্ড আর্মটা ছিল আমাদের, সেই থার্ড আর্মটা লেন্থ পেয়ে গেলাম দুটো। এখন আমরা কোনটা নিব, এটা নাকি এটা, সেটার জন্য জানার জন্য আমাদেরকে একটা টেস্ট করতে হবে। খেয়াল করো যে এটা ছিল আমাদের সেই, ধরে নাও আইসোস্কেলাস ট্রায়াঙ্গেল। তো আমাদের এই আর্মটা সমান, তাদের লেন্থ ছিল আমাদের 50 অ্যান্ড এই অ্যাঙ্গেলটা ছিল 73.74 ডিগ্রি। তো আমি যদি এখন এই দুটো অ্যাঙ্গেল কত সেটা বের করার ট্রাই করি, তো আমি যদি 180 টোটাল 180 ডিগ্রি ট্রায়াঙ্গেলের সবগুলো অ্যাঙ্গেলের সামেশন, সেখান থেকে যদি এটা এই অ্যাঙ্গেলটা মাইনাস করে দিয়ে 2 দিয়ে ডিভাইড করি, তাহলে এই দুটো অ্যাঙ্গেলের ভ্যালু পেয়ে যাব। তাহলে আমাদের সেই অ্যাঙ্গেলটা ভ্যালু আসে, এই অ্যাঙ্গেলটার ভ্যালু আসে 53.13 ডিগ্রি, 53.13 ডিগ্রি। দ্যাট ইজ, আমি যদি এখন, এটা ছিল আমাদের এ ডি ই ট্রায়াঙ্গেল। তো আমি যদি এখন, আমরা এর আগে এই আর্ম এই অ্যাঙ্গেলটা দিয়ে হচ্ছে গিয়ে এই ট্রায়াঙ্গেলের এরিয়া বের করার ট্রাই করেছিলাম। তো এখন যদি আমরা এই আর্ম অ্যান্ড যে আমরা এই আর্মটার লেন্থ বের করেছি বি, এই দুটো আর্ম অ্যান্ড তাদের অ্যাডজেসেন্ট যে অ্যাঙ্গেল, এই তিনটে ইনফরমেশন থেকে যদি আমি তার এরিয়া বের করতে চাই, এরিয়া ইজ ইকুয়ালস টু হাফ ইন্টু, আমার এই আর্মের লেন্থ ছিল হচ্ছে 50 ইন্টু, আমি প্রথম ইনফরমেশনটা নিই, প্রথম আর্মের লেন্থটা নিই 80, দ্যাট ইজ এটা, ইন্টু সাইন অফ এই অ্যাঙ্গেলটা হচ্ছে কি এখন 53.13 ডিগ্রি। তো আমার অ্যান্সার আসে 1600. সো আমার বি ক্যান নট বি ইজ ইকুয়ালস টু 80, কেননা আমাদের টোটাল এরিয়া ছিল হচ্ছে কি 1200। তো আমি পরেরটার জন্য ট্রাই করি, এরিয়া ইজ ইকুয়ালস টু, or area is equals to half into 50 into b2টা আমি এখন নিব 660 into sin 53.13 ডিগ্রি। তো তাহলে এখান থেকে আমাদের অ্যান্সার আসে 1200 ইউনিট। সো ফাইনালি আমাদের থার্ড আর্মটার লেন্থ হচ্ছে গিয়ে 60। সুতরাং আমাদের যেটা চাওয়া হয়েছিল পেরিমিটার
is equals to 50 plus 50 plus 60, that is 160. স্টুডেন্টস খেয়াল করো, আমরা এক্সারসাইজে 16 নাম্বার প্রবলেমটা 16 নাম্বার ম্যাথের দেওয়া একটা ফিগার নিয়ে এবার ডিসকাস করব। একটা ফিগার দেওয়া আছে ABCD, যার AB এর লেন্থ 4, BC 3, CD হচ্ছে 2.4 অ্যান্ড BC অ্যান্ড AD হচ্ছে আমাদের আইডেন্টিক্যাল, যেহেতু আমাদের দুইটাই ডাবল মার্ক করা। তো আমাদেরকে বের করতে হবে হচ্ছে এর এরিয়া কত সেটা। তো আমি যেটা করব সেটা হচ্ছে গিয়ে আমি প্রথমেই বি অ্যান্ড ডি অ্যাড করে দেব। কেন অ্যাড করছি একটু পরে বলি। আচ্ছা, তো বিডি অ্যাড করলাম। দেখো, বিডি অ্যাড করাতে আমাদের ABCD যেই রিজিয়নটা আছে সেটা দুটো ট্রায়াঙ্গেলে ডিভাইড হয়েছে, ABD অ্যান্ড BCD। তো প্রশ্নে এখানে একটা সাইন দেওয়া আছে, দ্যাট ইজ আমার এ অ্যাঙ্গেলটা হচ্ছে কি 90 ডিগ্রি, তাহলে আমাদের ABD যেই ট্রায়াঙ্গেলটা আছে সেটা হচ্ছে গিয়ে আমাদের রাইট অ্যাঙ্গেলড ট্রায়াঙ্গেল। তো এখান থেকে আমি AD এর লেন্থটা পাবো, তাহলে আমি BCD এই ট্রায়াঙ্গেলের সবগুলো সাইডের লেন্থ পেয়ে যাব। তো তখন আমরা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের জন্য যেই এরিয়া বের করার ফর্মুলা, অ্যান্ড এটা যদি আমি BD এর ভ্যালু পেয়ে যাই, হাইপোটেনাসের ভ্যালু যদি আমি পেয়ে যাই, তাহলে আমি BCD ট্রায়াঙ্গেলের সবগুলো আর্মের লেন্থ জানি, সেখান থেকে আমি BCD এই ট্রায়াঙ্গেলটার এরিয়া বের করতে পারবো। দেন দুইটা সাম করে আমি এই টোটাল ABCD এর এরিয়া বের করতে পারবো। তো প্রথমেই এটা 3 সেন্টিমিটার হলে তাহলে আমাদের এটাও 3 সেন্টিমিটার। তো আমার এরিয়া অফ ট্রায়াঙ্গেল রাইট অ্যাঙ্গেলড AB and D is equals to half into 4 centimeter into 3 centimeter, that is 6 square centimeter. তাহলে আমাদের যেহেতু এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমার 90 ডিগ্রি, আমরা লিখতে পারি AB স্কোয়ার প্লাস AD স্কোয়ার ইজ ইকুয়ালস টু BD স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা BD এর লেন্থটা পাই, that is AB square 4 square plus 3 square is equals to 5 সেন্টিমিটার। তাহলে আমরা BCD এই ট্রায়াঙ্গেলের সেমি পেরিমিটার বের করে নেব। সেমি পেরিমিটার অফ ট্রায়াঙ্গেল BCD S is equals to হাফ অফ আমার BD হচ্ছে গিয়ে 5 প্লাস BC হচ্ছে গিয়ে 3 প্লাস CD হচ্ছে গিয়ে 2.4। সেখান থেকে আমরা সেমি পেরিমিটার লেন্থ পাই হচ্ছে 5.2 সেন্টিমিটার। তো ফাইনালি আমরা যদি ট্রায়াঙ্গেল BCD এর এরিয়া বের করতে চাই, এরিয়া অফ ট্রায়াঙ্গেল BCD is equals to root over S into S minus A, S minus B, S minus C, that is 5.4 into 5.2 into 5.2 minus আমাদের BD এর লেন্থ ছিল 5 into 5.2 minus আমাদের BC এর লেন্থ ছিল 3 into 5.2 minus আমাদের CD এর লেন্থ ছিল 2.4, that is ফাইনালি আমাদের এরিয়া আসে 2.53 স্কোয়ার
সেন্টিমিটার। তো ফাইনালি আমার এরিয়া অফ এ বি সি ডি ইজ ইকালস টু আমাদের ট্রায়াঙ্গেল এ বি সি প্লাস ট্রায়াঙ্গেল বি সি ডি, দ্যাট ইজ আমাদের প্রথম সেটা এরিয়া ছিল 6 প্লাস এটা আসলো 5.3 স্কোয়ার সেন্টিমিটার, দ্যাট ইজ 8.53 স্কোয়ার সেন্টিমিটার। স্টুডেন্টস খেয়াল করো, আমরা এখন এ বি সি ডি ই এই ফিগারটার এরিয়া বের করব। তো প্রথমে এ বি সি ট্রায়াঙ্গেলটার দিকে খেয়াল করো, যার বিসি এর লেন্থ হচ্ছে গিয়ে √2 সেন্টিমিটার অ্যান্ড এই বি অ্যাঙ্গেলটা হচ্ছে গিয়ে 60 ডিগ্রি, তো অ্যান্ড এটা হচ্ছে 90 ডিগ্রি। তো এ বি সি এই ট্রায়াঙ্গেলটা হচ্ছে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। তো এর এরিয়া যদি আমাদেরকে বের করতে হয় তাহলে আমাদেরকে এসি মানে এর যেই বেস অ্যান্ড এই হাইটের লেন্থ দেওয়া আছে 2 সেন্টিমিটার। তো এই দুটো ইনফরমেশন থেকে আমরা এর এরিয়া বের করতে পারবো। তাহলে আমরা একটু দেখি সলিউশন। ইন ট্রায়াঙ্গেল এ বি সি আমরা যদি এসি এর লেন্থ বের করতে চাই তাহলে tan অফ 60 ডিগ্রি যদি আমরা নিই বা tan বি যদি আমরা নিই, tan of angle B is equals to AC by root AC by BC, লম্ব divided by ভূমি। AC লেন্থ আমাদেরকে বের করতে হবে, AC and BC হচ্ছে গিয়ে √2, তাহলে আমাদের AC এর লেন্থ আসে √2 আর tan 60 এর ভ্যালু আমরা জানি √3, তাহলে আমাদের AC এর লেন্থ পাই আমরা √6 সেন্টিমিটার। তাহলে আমাদের এবিসি ট্রায়াঙ্গেলের এরিয়া আমরা পেয়ে গেলাম half into base into height, that is √6 into height হচ্ছে √2। সেখান থেকে আমরা এরিয়া বের করতে পারি হচ্ছে √3 স্কোয়ার সেন্টিমিটার। তো এখন আমাদের কাছে এসি এর লেন্থ আছে √6, that is this is our √6 সেন্টিমিটার। সিমিলারলি আমরা যদি এ ডি সি ট্রায়াঙ্গেলের দিকে তাকাই, তো আমরা যদি শুধুমাত্র এডি এর লেন্থ বের করি অ্যান্ড তার অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল আমরা জানি 30 ডিগ্রি, তো এডি হাফ ইন্টু এডি ইন্টু এসি ইন্টু সাইন 30 দিয়ে আমরা এডিসি এই ট্রায়াঙ্গেলটার এরিয়া বের করতে পারবো। তাহলে আমরা যদি কজ অফ সিএডি নেই তাহলে আমরা পাবো এডি বাই এসি, দ্যাট ইজ এডি ডিভাইডেড বাই এসি হচ্ছে আমাদের √6। তাহলে আমাদের এডি এর ভ্যালু আসে √6 ইন্টু কজ অফ 30 ডিগ্রি, that is √6 into √3/2, that is আমাদের ফাইনালি AD এর লেন্থ আসে 3√2/2 সেন্টিমিটার। তাহলে আমরা area of triangle ADC is equals to
হাফ ইন্টু এডি, এডি হচ্ছে 3√2/2 ইন্টু AC, that is √6 into sine of তাদের adjacent angle 30 degree, that is 3√3 divided by 4 square centimeter. And finally আমরা যদি এই ট্রায়াঙ্গেলটা ADE এর এরিয়া বের করতে চাই, আমাদের কাছে AD এর যে লেন্থ সেটা আছে এখন, দ্যাট ইজ 3√2/2 সেন্টিমিটার। অ্যান্ড সেম প্রসিডিউরে আমরা যদি কজ অফ DAE নেই, কজ অফ অ্যাঙ্গেল DAE নেই, তাহলে AE divided by AD, that is AE এর লেন্থ আমরা বের করব, and আমাদের কাছে AD এর লেন্থ আছে, it is by 2, it is আমি যদি কিছু একদিকে নিয়ে যাই 3√2/2 cos of DAE হচ্ছে 30 ডিগ্রি, A is equals to 3√2/2 cos 30 ভ্যালু হচ্ছে √3/2। এখান থেকে আমাদের ফাইনালি অ্যান্সার আসে 3√6 divided by 4. So finally আমাদের area of triangle ADE equals to half AE হচ্ছে আমাদের 3√6/4, AD হচ্ছে আমাদের 3√2/2, and এদের adjacent angle এর সাইন হচ্ছে cos 30, যার ফাইনালি এরিয়া আসে 9√3 divided by 16. তো ফাইনালি আমরা যদি তিনটা এরিয়া অ্যাড করে দিই, area of region ABCDE is equals to triangle ADE plus triangle ADC plus triangle ABC, that is ADE ছিল আমাদের 9√3/16 plus ADC ছিল আমাদের 3√3/4, and finally ABC ছিল আমাদের √3। তো সাম করলে আমরা পাই 4.005, that is 4 square centimeter.